কেউ ব্যাগটা নিয়ে গেছিলেন এটা তো শিওর, কিন্তু ব্যাগটা ফেরতই বা দিল কেন? আর আমি যেখানে সেই বা, তাহলে কি কেউ আমার উপর নজর রাখছে? কেউ আমার উপর নজর রাখছে, কেন এবার রাখছে? আর ব্যাগটা ফেরতই বা দিয়ে গেল কেন? তবে কি সে চাই আমি এখান থেকে ফিরে চাই? আমি ফিরে গেলে কার সুবিধে? কিন্তু যেই চাপ, আমি ফিরে যেতে পারবো না সিদ্ধার্থ বাবু, আমি আপনাকে ছেড়ে ফিরে যেতে পারবো না। আমি এই বোন বিবির আশীর্বাদে ফুল নিয়ে আসছি আপনার কাছে। আপনার কোনো ক্ষতি হতে দেব না, আমি কোনো ক্ষতি হতে দেব না। দিদি কি বলছেন? কি দেখাচ্ছে সিটের দিকে? কিছুই তো বুঝতে পারছি না রে ছোট। সিট কিনে কি করছে ভেতরে আমার কিচ্ছু মাথায় ঢুকছে না। জানেন, সই করে দিলাম, এবার বাকি প্রসিজিয়ার তাড়াতাড়ি করতে বলুন। ওরা কি আলোচনা করছে? সিটের কি তবে? ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, দরজা খুলুন, দরজা খুলুন। কি হয়েছে আমার ছেলের? কি হয়েছে? আমি আমার ছেলেকে দেখতে চাই, আমার ছেলেকে। এখন শুনছো ওদের, বলো না, দরজা খুলতে বলো। আরে কি হলো? কি কথা কানে যাচ্ছে না আপনাদের? হ্যাঁ, ছেলেটাকে মেরে ফেলবেন নাকি? খুলুন, দরজা খুলুন। ভগবান, আমার ছেলেটার কি অবস্থা করেছো ঠাকুর? রোহিণী, রোহিণী, ছোট ছোট, আরে মানুষটা সেন্সলেস হয়ে গেছে। আপনারা চুপ করে দাঁড়িয়ে আছেন, কি দেখছেন? জল আনুন, জল। আসুন, আসুন। রোহিণী, শুনতে পার? বৌদি, আমি কি করব? আমি কি করব? ওদিকে সিট, এখানে রোহিণী, আমার মাথা কাজ করছে না। রোহিণী, শুনতে পার? ছোট অংশু, তুমি এক্ষুনি বাইরে যাও, দেখো অ্যাম্বুলেন্স এসছে কিনা। যাও, এক্ষুনি যাও, এখানে আর এক মুহূর্ত না। দেখছি। ছোট, আপনারা ওকে খুলে রেখেছেন কেন? খাবারেন, দেখে দিন ওকে। আপনারা কেন বুঝতে পারছেন না যে আমরা ওকে এইভাবে দেখতে পাচ্ছি না? যন্ত্রণা হচ্ছে আমাদের। ওকে ডাকুন প্লিজ। ছোট ছোট,
বিশ্বাস থেকে সিদ্ধার্থ বাবুর জন্য তোমার এই আশীর্বাদী ফুল আর সিঁদুর নিয়ে যাচ্ছি মা। ওনাকে তুমি বাঁচিয়ে দাও মা, সুস্থ করে দাও। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে সিদ্ধার্থ বাবুর কাছে পৌঁছাতে হবে। চোখে দেখতে পান না, মরবেন নাকি? আরে এসবের এখন সময় নেই, চলুন তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি চলুন। তোমার কোথাও লাগেনি তো? হ্যাঁ হ্যাঁ গো মেয়ে, এমন আনমনা হয়ে কেউ পথ চলে? হ্যাঁ, এক্ষুনি কত বড় একটা বিপদ হয়ে যেত বলো তো। কি হয়েছে মা তোমার? কিছু না, অনেক ধন্যবাদ আপনাকে। কিচ্ছু হবে না ছোট, কিচ্ছু হবে না সিডের। তুই বিশ্বাস কর, কলকাতায় ওর বেস্ট ট্রিটমেন্ট হবে। তুই কাঁদিস না, তুই কাঁদিস না প্লিজ। ম্যাডাম, সিদ্ধার্থ বাবু এখন কেমন আছেন? আগে থেকে ভালো আছেন তো? আপনি আপনি কোথায় চলে গেছিলেন বলুন তো? আমি তো বন বিবির মন্দিরে গেছিলাম, এই যে বন বিবির পায়ের ফুল আর সিঁদুর আনতে। বলছি আমাকে একটিবার সিদ্ধার্থ বাবুর কাছে যেতে দেবেন? আমি ওনার কপালে ঠেকিয়ে চলে আসবো, আপনাদের কাউকে ডিস্টার্ব করবো না। প্লিজ না করবেন না, আমি ওনার নাম করে ফুল আর সিঁদুর নিয়ে এসেছি। ফুল আর সিঁদুর নিয়ে এসেছি। এই তো হ্যাঁ, আপনি বলছি যে আমাকে একটা ব্যবস্থা করে দিন না, আমি সিদ্ধার্থ বাবুর কপালে ফুল আর সিঁদুর থাকাবো। প্লিজ আমাকে একটু ভেতরে নিয়ে চলুন না প্লিজ। দাঁড়ান দাঁড়ান, আপনি ভেতরে গিয়ে কি করবেন? সিদ্ধার্থবাবু তো আর নেই। নেই? সিদ্ধার্থ বাবু নেই মানে? সিদ্ধার্থ বাবু নেই, এটা হতে পারে না। সিদ্ধার্থ বাবুর কিচ্ছু হতে পারে না। সিদ্ধার্থ বাবুর কিচ্ছু হতে পারে না। চুপ করুন, কাঁদবেন না। আপনি আমার কথাটা শুনুন। সিদ্ধার্থ বাবুর কিচ্ছু হতে পারে না। আপনি ভুল বুঝেছেন। সিদ্ধার্থবাবুর বাড়ির লোক এসে ওনাকে নিয়ে গেছে। সিদ্ধার্থবাবু এখানে নেই, উনি বেঁচে আছেন। বেঁচে আছেন? সিদ্ধার্থ বাবু বেঁচে আছেন? বেঁচে আছেন সিদ্ধার্থ বাবু? মা, তুমি আমার কথা রেখেছো মা। সিদ্ধার্থ বাবুকে বিপদ থেকে রক্ষা করেছো। আমি আমার কথা রাখবো মা। আমি চিরটা কাল তোমার ভক্ত হয়ে বাঁচবো, ভক্ত হয়ে বাঁচবো। ইস, আমাদের সামান্য একটু ভুল বোঝাবুঝির জন্য আপনি কত কি না ভেবে নিলেন। আচ্ছা দিদি, বলছি আপনি বললেন না যে ওনার বাড়ির লোক ওনাকে নিয়ে গেছে? হ্যাঁ, আমরা অনেক করে আটকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ওরা কেউ আমাদের কথা শুনলেন না। ওনাকে নিয়ে চলে গেল? তাহলে কি ওনার সাথে আমার আর কোনোদিন দেখা হবে না? আচ্ছা দিদি,
আপনাদের বিয়ের ব্যাপারটা কি সিদ্ধার্থবাবুর পরিবারের লোকজনরা কেউ জানেন না? না মানে দেখুন না, ওনারা তো আমাদের কোনো কথাই শুনলেন না, আবার বললেন যে সিদ্ধার্থবাবুর স্ত্রী নেই। এই তো দেখুন না, যে ফর্মটা আপনি ফিল আপ করে গেছিলেন, কুটি কুটি করে সব ছিঁড়ে দিয়ে চলে গেছেন ওনারা। হ্যালো ডক্টর বাগচি, হ্যাঁ আমরা ওকে কলকাতায় নিয়ে আসছি, আপনার হসপিটালে নিয়ে আসছি ডিরেক্ট। হ্যাঁ হ্যাঁ, ইটস স্কেরি, ভয়ানক। আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না স্যার। আমরা যে সিটকে এই অবস্থায় দেখবো, আমরা জাস্ট মেনে নিতে পারছি না। আমরা খুব টেনশনে আছি, আমরা ভীষণ টেনশনে আছি। আর রোহিণী তো কন্টিনিউয়াস কেঁদেই যাচ্ছে, ওকে থামানো যাচ্ছে না কিছুতেই। থ্যাংক গড যে ওই হাতুড়েরা ওর আরো বড় কোনো ক্ষতি করে দেয়নি। হ্যাঁ আমরা আসছি। হ্যাঁ ওকে ওকে মিস্টার বাগচি। হ্যাঁ কি বললেন ডক্টর বাগচি? ডোন্ট ওয়ারি অংশু, ওখানে ডক্টর বাগচি নিজে থাকবেন, নিজে সবটা ট্রিটমেন্ট করবেন, নিজে দেখবেন সিটকে। বিশ্বাস করো, জাস্ট সব ঠিক হয়ে যাবে। ঠিক তো হতেই হবে দিদি। আমার ছেলেকে আমি এই অবস্থায় দেখতে পারবো না। আমার সিটকে আমি শাড়ি তুলবই। একবার সব ঠিক হয়ে যাক, তারপরে আমি ওই মিডল ক্লাস রায়াকে দেখে নেব। আমি ওর এগেইনস্টে কেস করে দেবো, শেষ করে দেবো ওকে। আমার ছেলের ক্ষতি করেও পার পাবে ভেবেছ? কিছুতেই না। আমার ছেলেকে শেষ করার জন্য ও নিয়ে গেছিল না? ওর জীবন যদি আমি ছাড়খাড় না করে দিয়েছি, তাহলে আমার নামও রোহিণী সেন নয়। আপনাদের অনেক ধন্যবাদ, আসি এবার। এটাই ঠিক হলো, এটাই ঠিক হলো সিদ্ধার্থ বাবু, এটা দরকার ছিল। আমি যেটা দুর্বল হয়ে করতে পারিনি, সেটা আপনার বাড়ির লোক এক ঝটকায় করে দিয়ে গেলেন। আমাদের সম্পর্কটাকে ছিঁড়ে হাওয়ায় উড়িয়ে দিয়ে গেলেন। খুব জোর বেঁচে গেছেন সিদ্ধার্থ বাবু। এবার বুঝতে পারছেন তো আমি আপনার জন্য কতটা ক্ষতিকর? এবার আপনার ভালো চিকিৎসা হবে, আপনি ভালো হয়ে যাবেন, একেবারে ভালো। তখন কিন্তু আমায় ভুলে যাবেন, ভুলতে আপনাকে হবে। আমার অভিশাপের ভাগিদার আমি আপনাকে করতে পারবো না, করতে পারবো না। এক্সকিউজ মি ম্যাডাম, এক মিনিট, আপনার সঙ্গে একটু কথা ছিল। হ্যাঁ বলুন। আমরা সবটাই জানি। ইনফ্যাক্ট আমরা সিদ্ধার্থবাবুকে এখানে আটকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ওনার বাড়ির লোক যদি বন্ডে সাইন করে ওনাকে নিয়ে যেতে চান, তখন আমাদের তো আর কিছু করার থাকে না। না না, আপনারা যথেষ্ট করেছেন। আপনারা না থাকলে তো সিদ্ধার্থবাবুর চিকিৎসাটা দ্রুত শুরুই হতো না। আর চিকিৎসা, যেভাবে ওনার বাড়ির লোক আমাদের অপমান করলেন, যাকে যে কথা বলার জন্য আপনাকে পিছু ডাকলাম।
আপনাকে একটা গুড নিউজ দেওয়ার আছে। সিদ্ধার্থবাবু খুব তাড়াতাড়ি, মানে একেবারে আনএক্সপেক্টেডলি দ্রুত গতিতে সেরে উঠেছেন। সত্যি সবটাই আপনাদের জন্য আর মা বনবিবির কৃপায়। দেখুন, মা বনবিবির কৃপা কিনা বলতে পারবো না, তবে ওনার তাড়াতাড়ি সুস্থ হওয়ার পিছনে আমাদের কোনো ভূমিকা নেই। মানে দেখুন, আপনার হাজবেন্ডের কেসটাই অদ্ভুত। এতগুলো বাঘ আছড়ালো অথচ খেলো না, আর যেভাবে ওনার শারীরিক অবস্থা উন্নতি হচ্ছে সেটা তো আরও অদ্ভুত। অদ্ভুত কেন বলছেন? উনি দ্রুত সেরে উঠুক, এটাই তো চেয়েছিলাম। দেখুন, টাইগার ভিকটিম আমাদের কাছে অনেক আসে, আর সেই ক্ষত সারতে কতটা সময় লাগে সেটা কিন্তু আমরা ভালোভাবে জানি। তবে ঠিক কীভাবে এক্সপ্লেন করবো বুঝতে পারছি না। ওনার ক্ষতগুলো অদ্ভুত দ্রুততার সাথে সেরে উঠছে। একবেলার মধ্যে কতটা উন্নতি হয়েছে সেটা আমরা বুঝতে পেরেছি। যদিও এই প্রেজেন্ট কন্ডিশনটা ওনার বাড়ির লোকজনদের কাছে যথেষ্টই শকিং, কিন্তু যেভাবে ওনাকে এখানে আনা হয়েছিল ওনার ক্ষতগুলো কিন্তু অলমোস্ট 50% সেরে উঠেছে। অ্যান্ড দ্যাটস আ মিরাকেল। মিরাকেল? মিরাকেল ছাড়া আর কি বলবো বলুন? এই একবেলার মধ্যে এরকম অবিশ্বাস্য উন্নতি। ওষুধ যতই ভালো হোক, ক্ষতস্থান নিরাময় হতে তো মিনিমাম সময় লাগে। সত্যি কথা বলতে কি মিসেস সেন, আমরা নিজের চোখে না দেখলে এটা বিশ্বাসই করতে পারতাম না। তাই এটাকে মিরাকেল ছাড়া তো আর কিছুই বলতে পারছি না। এ কি অ্যাম্বুলেন্স দাঁড় করলেন কেন? এখানে তো থামাতে হবে ম্যাডাম। মানে থামাতে হবে মানে কি? আচ্ছা, এখানে কি সবাই একই ধরনের ইডিয়েট নাকি? আমি তো বলেছিলাম হাসপাতাল না পৌঁছানো অবধি অ্যাম্বুলেন্স থামবে না। তাহলে অ্যাম্বুলেন্সটা থামালে কেন থামিয়েছেন বলুন? রোহিণী, দাঁড়াও, খামোখা রাগারাগি কেন করছো? মাথা ঠান্ডা করো। আরে আমরা তো ডিরেক্টলি এখান থেকে হসপিটাল পর্যন্ত যেতে পারবো না, আমাদের তো লঞ্চে যেতে হবে, সিটকে নামাতে হবে। অংশু, তাহলে চলো আমি আর তুমি মিলে একটা গিয়ে ব্যবস্থা করে নেমে সবটা করে তারপর আমরা সিটকে বের করব, নিয়ে যাব। হ্যাঁ চলো। না, সিট এখানে নামবে না। কি ছেলে মানুষই করছো রোহিণী? হ্যাঁ, নামবে না মানে কি? আরে তাহলে আমরা শহরে পৌঁছাবো কি করে? সিটকে নিয়ে যেতে হবে তো। আচ্ছা ছোট, তুই বল, তুই যে এরকম করছিস, আমাদের হাতে কি সময় নষ্ট করার মতো সময় আছে বলতো? হ্যাঁ, আমাদেরকে তো প্রথম লঞ্চেই নিয়ে যেতে হবে সিটকে। না, সিট এখানে নামবে না। কেন তোমরা বুঝতে পারছো না? কি মুশকিল, তাহলে আমরা যাব কি করে? এমন ঘাটে চলো যেখানে গাড়ি লঞ্চ অব্দি উঠবে। আমি এই এক পা লোয়ার ক্লাস লোকজনের সঙ্গে ধাক্কাধাক্কি করে সিটকে এই অবস্থায় নামতে দেব না। ইজ ইট ক্লিয়ার? না, আমার যা বলার আমি বলে দিয়েছি, এবার তোমরা ব্যবস্থা করো প্লিজ। দেখে নাও কিন্তু, তারপরে ওই বর চলে আসবে, তখন তাড়াহুড়ো লেগে যাবে। মাসিমণি, মাসিমণি, একবার বরণ ডালাটা দেখো না, সাজানোটা ঠিক হয়েছে কিনা, দাও দেখি। এই দেখো, নিজেরা গুছিয়েছে তো, ঠিক বুঝতে পারছি। ভালো হয়েছে। ঠিক আছে। দিদি তুমি এখানে? আচ্ছা, এরা কি বরণ ডালার সাজাতে রাত পুইয়ে ফেলবে নাকি? আরে কি করছিস কি তোরা? হ্যাঁ, কাজের কাজটা কর না। বলছে ফোন করে একটা খবর নিয়ে যে বরকনে কখন বেরোবে, নাকি খবর নিবি না? ওদিকে কি হলো কিছুই তো বুঝতে পারছি না ঠাকুর। ছুটকিটারও তো কোনো খবর পাওয়ার উপায় নেই। সিদ্ধার্থকে আদৌ পারলো চুটকির কাছে পৌঁছতে? ওদেরকে আদৌ দেখা হলো নাকি? ঠাকুর, আমি যে বড় চিন্তায় আছি ঠাকুর। মেয়েটার মঙ্গল করো, তো মঙ্গল করো। ওনার ক্ষতগুলো কিন্তু অলমোস্ট 50% সেরে উঠেছে। অ্যান্ড দ্যাটস আ মিরাকেল। এতগুলো বাঘ শিকারকে হাতের কাছে পেয়েও না খেয়ে শুধু আঁচড় কেটে ছেড়ে দিল। আঁচড়ের ভেরিয়েশন দেখে আমরা শিওর যে 13টা বাঘ ওনার শরীরে আঁচড় কেটেছে। কি করে একটা মানুষের সঙ্গে পরপর এতগুলো মিরাকেল ঘটে যায়?
13টা বাঘ ওনাকে আছড়ে ফেলে রেখে গেল, তার উপরে এই দ্রুত সেরে ওঠা। কিভাবে বনবিবি দয়া? মা কিভাবে সিদ্ধার্থ বাবুকে বাঘের আক্রমণ থেকে বাঁচালেন? মায়ের কৃপায় বাঘ ওনাকে নাগালের দেহ ছেড়ে দিল, নাকি এর পিছনে আরো কোনো কারণ আছে? রাজা দক্ষিণ রায় পুরোহিতের সামনে খাড়াইয়া ক্যাপ্টেন অপমান কইরা পার পাবি তুই। অভিশাপ লাগবো বটে তোর, অভিশাপ। দক্ষিণ রায়ের দয়া হয়েছে মা, তার দয়া যে বড় মারাত্মক। বাঘ বাসা বাঁধবে শরীরে। কি হইল গো তোমার? না না, কিছু না।